Welcome to my channel Health and Medicine. আজকে আমি কোমর ও মেরুদণ্ডের ব্যথা নিরাময়ের সঠিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। সাধারণত আমাদের 30 বছর পার হলেই অনেকে কোমর ও মেরুদণ্ডের ব্যথায় ভুগে থাকি। অনেকের আর্থ্রাইটিস রোগের কারণে এই ব্যথা অনুভূত হয়, যা বয়স বাড়ার সাথে সাথে তীব্র হয়। আবার অনেকে 30 বছরের নিচে ও এই ব্যথায় কষ্ট পেতে পারেন। সবার জন্য এই চিকিৎসা পদ্ধতিটি প্রয়োগযোগ্য। এর জন্য আপনি এখান থেকে 3 বা 4টি ব্যায়াম বাছাই করে নিয়মিত দিনে 30 মিনিট করে করুন। মনে রাখবেন, ঔষধের চেয়ে ব্যায়াম উত্তম। ব্যায়ামের শুরুতে কয়েকদিন ব্যথা অনুভূত হতে পারে, এমন অবস্থায় ব্যায়াম করা বাদ দেওয়া যাবে না। প্রয়োজনে ব্যথানাশক ঔষধ সেবন করতে পারেন, যা এই প্লেলিস্টে অস্ট্রিও আর্থ্রাইটিসের চিকিৎসার ভিডিওতে দেখানো হয়েছে। আপনি আইকন থেকে দেখে আসতে পারেন। ব্যায়াম করার আগে এই সতর্কতা সম্পর্কে অবগত হওয়া আবশ্যক। অনেক বেশি ব্যথা বা ফোলা থাকলে আগে ব্যথা কমানোর ঔষধ খেয়ে ব্যথা কমিয়ে পরে ব্যায়াম করুন। অল্প ব্যথাতে ব্যায়াম চালিয়ে যান। প্রধান ব্যায়াম শুরু করার আগে 2 থেকে 3 মিনিট শরীর গরম বা সহজ করে নিন। ছবির মতো করে প্রথমে 2 হাত প্রসারিত ও সংকুচিত করে এবং পরে উপর নিচ করে পেশিগুলোকে সহজ করুন। প্রধান 2 ব্যায়াম। কোমর ও মেরুদণ্ডের জন্য ব্যায়াম। 1 ধাপ। ছবির মতো করে চিত হয়ে শুয়ে 2 হাঁটু 9-0 ভাঁজ করে ফ্লোরে রাখুন এবং হাত দুটি কোমরের সমান্তরালে রাখুন। এবার 2 বাহু, ঘাড়ের শিরদাঁড়া ও পায়ের পাতাতে ভর দিয়ে কোমরকে ভূমি থেকে উপরের দিকে তুলে ধরুন। কয়েক সেকেন্ড ধরে রাখুন, পরে নামান। এইভাবে 10 বার করে করুন। 2 ধাপ। ছবির মতো করে চিত হয়ে শুয়ে 2 পা সোজা অবস্থায় রাখুন। এরপর 2 হাতে 1 হাঁটু ধরে ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসুন এবং দেহের দিকে একটু কাত করে কয়েক সেকেন্ড ধরে রাখুন। এবার এই পাটি সোজা করে 2 পা একইভাবে এক মোটার মতো করুন। এইভাবে প্রতিটি পা 10 বার করে করুন। 3 ধাপ। এইবার আপনি উপর হয়ে শোনো 2 হাত ভাঁজ করে কপালের নিচে রাখুন। এবার একটি পা সোজা অবস্থায় পিছনের দিকে তুলে ধরুন। কয়েক সেকেন্ড ধরে থাকুন, পরে নামান। একইভাবে 2 পা এক মোটার মতো করুন। এইভাবে প্রতিটি পা 10 বার করে করুন। 4 ধাপ। এবার আপনি কাত হয়ে শোনো 1 হাত মাথার নিচে রাখুন এবং আরেক হাত ছবির মতো করে কোমরে রাখুন। এরপর একটি পা উপরের দিকে তুলে ধরুন এবং যতটুকু সম্ভব আবার নিচে নামান। এইভাবে 10 বার করুন। একইভাবে 2 পাটিও করুন। আপনি ইচ্ছা করলে 2 পায়ের মাঝখানে একটি রাবার ব্যান্ডেজ ব্যবহার করতে পারেন অথবা একটি ভার। তবে রাবার ও ভার ফ্রি পাতে অভ্যস্ত হওয়ার পর ব্যবহার করবেন। 5 ধাপ। এবার উপর হয়ে শুয়ে 2 হাত বুকের নিচে রাখুন। এরপর হাতের উপর ভর দিয়ে বুক সহ মাথা পিছনের দিকে তুলে ধরুন। কয়েক সেকেন্ড ধরে রাখুন, এরপর নামান। এইভাবে 10 বার করুন। 6 ধাপ। এই ধাপ তুলনামূলক কষ্টকর, চাইলে বাদ দিতে পারেন। এখানে আপনি উপর হয়ে শুয়ে 2 হাত পিছনে নিয়ে যান। এরপর বুক সহ মাথাকে পিছনের দিকে বাঁকিয়ে ধরুন। কিছুক্ষণ পরে পূর্বাবস্থায় ফিরে আসুন। এইভাবে 10 বার করুন। 3 সোজা রাস্তায় 15 থেকে 20 মিনিট হাঁটা। প্রতিদিন সোজা রাস্তায় 15 থেকে 20 মিনিট হাঁটা। 7 থেকে 10 মিনিট হেঁটে বিরতি দিয়ে আবার হাঁটুন। অস্ট্রিও ও রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের ক্ষেত্রে হাঁটাটা হতে হবে আরামদায়ক। এখানে মনে রাখবেন, অন্যান্য রোগীদের মতো করে ঘাম ঝরানো হাঁটা না। হাঁটার সময় চেষ্টা করবেন শরীরের সব অঙ্গ যেন কম বেশি নড়াচড়া করে। এই হাঁটাতে আপনার শারীরিক ব্যায়ামের পাশাপাশি মানসিক প্রশান্তি আসবে, যা যে কোনো রোগের আরোগ্যের জন্য গুরুত্বপূর্ণ। অস্ট্রিও ও রিউমাটয়েড রোগীদের ক্ষেত্রে হাঁটা এবং ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। আপনি ঔষধ বাদ দিলেও হাঁটা এবং ব্যায়াম বাদ দিতে পারেন না। অস্ট্রিও ও রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা পেতে অন্যান্য ভিডিওগুলো দেখুন ও মেনে চলুন। বিশ্বাস করুন, স্বল্প খরচে সর্বোচ্চ মানের নির্দেশনা দেওয়া হয়েছে। সুস্থ থাকুন। নিজের প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও অন্যের প্রয়োজনে শেয়ার করুন। ধন্যবাদ।